নমস্কার বন্ধুরা, জয় ভারত। আজকে আমি আপনাকে যে অম্বল গ্যাসে পেটে ব্যথা করে তার বিষয়ে কিছু বলবো এবং এই ওষুধ বাড়িতে বসেই অম্বল গ্যাস সারা যায়। এবং দেখবেন ছোট শিশুরা যারা দুধের উপর নির্ভরশীল থাকে, তারা অনেক সময় মায়ের দুধই খায় 6 মাস অবধি, বা গরুর দুধও খেয়ে থাকে, এবং তাদের দেখবেন এই দুধ খেয়ে পেটে অনেক সময় গ্যাসে ব্যথা করে, কিন্তু তারা ছোট শিশু থাকে বলে তারা কিছু বলতে পারে না। হ্যাঁ, তখন কি করবেন না, বাড়িতে যে হিং রাখা আছে, এবং সেই হিং কত পরিমাণ নেবেন না, এই চামচের 1 চামচ হিং নেবেন, এবং হিংটি নিয়ে পেটের ভিতরে যে নাভি থাকে, এবং ওই নাভির ভিতরে একটু জল নিবেন, জল দিয়ে বেশি না অল্প জল নিয়ে নাভির চারপাশে লাগিয়ে দেবেন, এবং নাভির ভিতরেও হিংটা জলে গুলে লাগিয়ে দিবেন, এবং আধ ঘন্টার পর দেখবেন যে ওই জলটা আবার শুকিয়ে যায় হিঙের। তখন আপনি আরেকটু জল নেবেন, জল নিয়ে এবং নাভির চারপাশে আরেকবার জল দিয়ে ভিজিয়ে দিবেন হিংটাকে, ওই হিঙেই হয়ে যাবে, হিং আর লাগে না। নিয়ে 1 ঘন্টা পর দেখবেন আস্তে আস্তে ব্যথা কমে যায়। এবং আমার অনেক সময় এমনি পেটে ব্যথা করে অম্বল গ্যাসে, এবং আমার মেয়েরও ব্যথা করে, তখন আমি এই চামচেরই পরিমাণ হিং নিই, এবং হিংটা জলে গুলে নিয়ে নাভির ভিতর থেকে নিয়ে পেটের চারপাশে লাগিয়ে দিই, এবং 1 ঘন্টার পর দেখি সম্পূর্ণই ব্যথা কমে যায়। বাজার থেকে কোনো ওষুধও কিনে আনি না, কোনো ওষুধ খাই না, এতেই সেরে যায়। হিং আমাদের অনেকই রোগ সারে, তাই জন্য রান্নাঘরে প্রতিদিন ডালের মধ্যে বেশি না 1 চুটকি থেকেও একটু কম হিং লাগে, খেলে এটা পেটের রোগ সারে। এবং ব্যথাটা তো নাভির মধ্যে, পেটের মধ্যেই থাকে, তাই জন্য হিংটা নাভির মধ্যে থেকে নিয়ে পেটের চারদিকে লাগাতে হবে, তাহলেই ব্যথাটা চলে যায়। দেখবেন আপনি এটা করে থাকবেন। তাহলে এই বলে এখানে ভিডিও শেষ করলাম। জয় ভারত, নমস্কার, সবাই ভালো থাকবেন।